নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই সময় প্রচুর তরমুজ পাওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের আইসক্রিম। এইভাবে তরমুজের আইসক্রিম তৈরি করে নিতে পারেন। ছোটোর থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে, আর বানানোও কিন্তু একেবারেই সহজ, খেতেও খুব ভালো হয়। দেখে নেওয়া যাক আজকের এই তরমুজের আইসক্রিম রেসিপিটা। তরমুজের আইসক্রিম করবার জন্য আমি তরমুজটাকে কেটে নিয়েছি। তরমুজের জুসটা বের করবার জন্য আমি তরমুজগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তরমুজের জুসটা ব্লেন্ড হয়ে গেছে। তরমুজের জুসটা ব্লেন্ড করবার সময় জল ব্যবহার করবেন না, জল ছাড়াই তরমুজটাকে ব্লেন্ড করে নেবেন। তরমুজের জুসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিতে হবে, যেন কোনো রকমের দানা না থাকে। এইভাবেই মিশ্রণটাকে কিন্তু একেবারে মসৃণ করে রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমটা তত বেশিই ভালো হয়। ছাঁকনি দিয়ে পুরো জুসটা আলাদা করে নিয়েছি। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে তরমুজের জুসের সাথে ভালো করে মিশিয়ে মেল্ট করে নিতে হবে। তরমুজের আইসক্রিম তৈরি করবার জন্য কোনো রকমের কালার ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ তরমুজ কিন্তু বেশ ভালোই লাল হয়। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আইসক্রিমটা ডিমোল্ড করবার সময় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। খাবার সময় বরফের টুকরোও মনে হবে না, খেতেও বেশ ভালো লাগে। এইভাবে যে কোনো আইসক্রিম তৈরি করবার সময় আপনারা 1 টিস্পুন ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, খেতেও বেশ ভালো হয়। একটা প্যানের মধ্যে তরমুজের জুসটাকে নিয়ে নিলাম। আপনারা কড়াই বা যে কোনো প্যান ব্যবহার করতে পারেন, তার মধ্যে তরমুজের জুসটাকে নিয়ে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করে তরমুজের জুসটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তরমুজের জুসটাকে ফুটিয়ে নিলাম। মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যেন প্যানে লেগে না যায়। এর থেকে বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে লেবুর রস দিলাম। 1 চামচ মতন লেবুর রস দিলাম। লেবুর রস দিলে টকটক হয়, খেতে বেশ ভালোই লাগে। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণটা আগের থেকে আরেকটু ঘন হয়ে গেছে। মিশ্রণটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকমের দলা না থাকে। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। আইসক্রিমগুলো বানানোর জন্য আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এক এক করে আমি ঢাকনাগুলোকে খুলে নিচ্ছি। কিছুটা করে মিশ্রণ নিয়ে আইসক্রিম মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে। আর যদি আপনাদের কাছে আইসক্রিম মোল্ড না হয়, তাহলে আমি মোল্ড ছাড়াও আপনাদেরকে আইসক্রিম করে দেখাবো। এইভাবে আমি মিশ্রণটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে নিয়ে নেব। দেখেন, মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনারা আইসক্রিম মোল্ডের মধ্যে নেবেন। গরম অবস্থাতে দেবেন না মোল্ডের মধ্যে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মোল্ডের মধ্যে দেবেন। মিশ্রণটা মোল্ডের মধ্যে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি উপরের থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিচ্ছি। খুব ভালো করে কভারটা করে নিতে হবে, তাহলে আলাদা করে কভার করে নেওয়ার প্রয়োজন নেই। পুরোটা একসাথেই কভারটা করে নিচ্ছি, খুব কম সময় লাগে। এইভাবেই আপনারা পুরো কভারটা করে নেবেন। ছুরি দিয়ে মাঝে একটু কেটে নিতে হবে, বেশি কাটবেন না, একদম অল্প করে কাটবেন, যেন আইসক্রিমের স্টিকগুলো রাখা যায়।
এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখতে পারেন। খুব কম উপকরণে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু বেশ ভালো হয়। ছোটোর থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। এখন আমি মোল্ড ছাড়া আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। আমি কফি কাপ নিয়েছি, আমি একটা কফি কাপ নিয়েছি। যেহেতু বেশি মিশ্রণ ছিল না, তাই আমি একটা কফি কাপ নিয়েছি। একইভাবে মিশ্রণটা কফি কাপের মধ্যে দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিতে হবে। অল্প করেই মুখটা কেটে আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি। এখন আমি তরমুজের আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 12 ঘন্টা হয়ে গেছে। এখন আমি তরমুজের আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজের থেকে বের করে নিয়েছি। একটু বেশিক্ষণ রাখলে আইসক্রিম খুব ভালো করে সেট হয়ে যায়। আইসক্রিমটা যত বেশিক্ষণ ফ্রিজে রাখবেন অত বেশি ভালো সেট হয়। মোল্ডের উপরে যে অ্যালুমিনিয়াম ফয়েল আছে তুলে নিতে হবে। আইসক্রিমগুলো দেখতে বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন। মোল্ড ছাড়া আইসক্রিমটা যে কফি কাপে তৈরি করেছিলাম সেইটাকে আনমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও কিন্তু এই রকমভাবে কফি কাপে করে নিতে পারেন। আইসক্রিমের মোল্ডটা কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে তারপরে আইসক্রিমগুলোকে আনমোল্ড করে নেবেন। তরমুজের আইসক্রিম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও ঠিক এইরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।